ব্রহ্মাণ্ডকে বাঁচানো আপনার উপর নির্ভর করছে সূর্যদেব। দাঁড়াও শুনি, এটা তুমি ঠিক করছো না। আমাদের এই ব্যাপারে কিছু একটা করতে হবে, চলুন। শনি আমাকে বলছে ওর মাকে যাতে আমি ফিরিয়ে দিই। আপনারাই বলুন দেবতাগণ, আমি কোথা থেকে আনবো দেবী ছায়াকে? আচ্ছা, কখনো ছায়ার অস্তিত্ব থাকা কি সম্ভব? কিন্তু সূর্যদেব, আমাদের সবাইকে কিছু না কিছু তো করতেই হবে, না হলে সবকিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু দেব, শনির সামনে কে যাবে? ওর অভিশাপের সম্মুখীন কে হবে? চলুন দেবগণ, আমরা মহাদেবের কাছে যাই আর তাকে অনুরোধ জানাই যেন তিনি শনিকে বিনাশ করে সৃষ্টিকে রক্ষা করেন। দাঁড়ান, মহাদেবের কাছে যাবেন না। আমি শনির সম্মুখীন হব। আমি ওর পিতা, ও আমার উপরে ওর নিজের কুদৃষ্টি দেবে না। আমি ওকে অবশ্যই আটকাবো। শনি, 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 দাঁড়াও, এসব কি করছো তুমি? আমার মাতা কোথায়? তোমার মার কখনোই ফিরে আসবে না শনি। আমি আপনাকে আগেই বলেছিলাম, আপনি অযথা কথায় সময় নষ্ট করছেন আপনার। আপনি আমার মাতাকে ফিরিয়ে দিন। এইভাবে সৃষ্টির বিনাশ করে তোমার কি লাভ হবে? আমি আমার মাতাকে ছাড়া বাঁচতে চাই না। আমি আমার ক্রোধের আগুনে এই সৃষ্টিকে ধ্বংস করে দিয়ে মৃত্যু লাভ করতে চাইছি। আমি তোমায় এটা করতে দেব না শনি। আপনি আমার পথ ছেড়ে দিন, না হলে আমি ভুলে যেতে বাধ্য হব যে আপনি আমার পিতা। এই মুহূর্তে আমার মাতা ছাড়া অন্য কেউ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি তোমাকে আর এগোতে দেব না শনি। তোমাকে আমার সম্মুখীন হতে হবে। দাঁড়াও শনি, 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 সূর্যদেব,
যেটা আমি করতে চাইনি সেটা আপনি আমাকে দিয়ে করিয়ে নিলেন। এবার সারা জীবন এই কুষ্ঠরোগ ভোগ করুন। মহাদেব ধ্যান থেকে কখন উঠবেন? দেব, এ তো সৃষ্টিতে কেউ জানে না। মহাদেবের সাথে খুবই জরুরি কথা আছে, না হলে এই সৃষ্টির বিনাশ নিশ্চিত। দেবর্ষি, দেবরাজ ইন্দ্র, দেবতারা, বলুন কি সমস্যা আপনাদের? অনর্থ ঘটেছে মহাপ্রভু। শনি নিজের মায়ের থেকে আলাদা হয়ে নিজের বোধ হারিয়ে ফেলেছে, আর তাই সে সম্পূর্ণ সৃষ্টিকে ধ্বংস করবে ঠিক করেছে। আপনি তাকে থামিয়ে সৃষ্টিকে রক্ষা করুন প্রভু। দেবরাজ ইন্দ্র, শনির হৃদয় ভীষণ কোমল। নিজের মাতা চলে যাওয়ার ফলে শনি ভীষণ কষ্ট পেয়েছে, কিন্তু আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই ও ঠিক হয়ে যাবে। কিন্তু এমন কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না প্রভু। সবে তো সৃষ্টি নির্মাণের প্রক্রিয়াকরণ চলছে, তার মধ্যে এরকম বিনাশ সৃষ্টি নির্মাণের প্রক্রিয়াকে ক্ষতি করতে পারে। আপনারা তো স্বয়ং মহাশক্তিমান, আপনারা কিছু করছেন না কেন? এ আপনি কি বলছেন প্রভু? শনির অভিশাপের কারণে তার সামনে তো যাওয়াই সম্ভব নয়। বাধা দেওয়ার তো প্রশ্নই ওঠে না। সূর্যদেব তাকে বাধা দিয়েছিলেন, তাই তার কুষ্ঠ রোগ হয়ে গেছে। আপনারা চিন্তা করবেন না, আমি কিছু করছি। নন্দী, প্রভু, কৈলাসের সমস্ত রক্ষককে নিজের সঙ্গে নিয়ে যাও, আর শনিকে এখানে নিয়ে এসো। যাও। যথা আজ্ঞা মহাদেব। शिव शंभो की सेना चली, 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 शिव शंभो। থামুন শনি, চলুন আমাদের সঙ্গে। মহাদেব আপনাকে ডেকেছেন। আমার রাস্তা থেকে সরে দাঁড়ান। এই মুহূর্তে কেউ আমাকে আটকাতে পারবে না। আপনি ভুলে যাচ্ছেন, মহাদেব আপনার গুরু। তার আদেশের অবজ্ঞা করা পাপ। পাপ আর পুণ্য তার কাছে, যার কাছে জীবন গুরুত্বপূর্ণ হয়। এখন জীবনের প্রতি আমার কোনো মোহ নেই। আমার পথ থেকে সরে দাঁড়ান। আপনার কাছে গুরুত্ব থাক বা না থাক, কিন্তু মহাদেবের আদেশই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আপনাকে নিয়েই যাব।
মহাদেব, মহাদেব, নন্দী, মহাদেব, শনি আমাদেরও হারিয়ে দিয়েছে। এবার শুধু আপনিই ওকে সামলাতে পারেন। শনি তো এদিকেই আসছে। কিছু করুন প্রভু, কিছু করুন। প্রভু, এখন শান্ত থাকার সময় নয়। আমরা তো এটা ভেবেই আপনার কাছে এসেছিলাম যে এই স্থান সব থেকে সুরক্ষিত, কিন্তু এই শনি তো এখানেও চলে এসেছে। আমাদেরকে রক্ষা করুন প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের রক্ষা করুন। দেবী, সূর্যপুত্র শনিকে তো সেই রকমই লাগছে যেমনটা আমরা ওনার সম্পর্কে কল্পনা করেছিলাম। পরিবেশ এবং পরিস্থিতি তাকে সেই রকমই বানিয়ে দিয়েছে যেরকম এই সৃষ্টির ন্যায় সিংহাসনে বসার জন্য আবশ্যক। প্রভু, আপনি ন্যায় সিংহাসনের কথা বলছেন, কিন্তু আমরা তো এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবার সম্ভাবনা দেখছি প্রভু। সূর্যপুত্র শনি, দাঁড়াও, 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 দাঁড়াও। দাঁড়াও সূর্যপুত্র শনি, শান্ত হও। আমার রাস্তা ছেড়ে দিন মহাদেব। শনি, তুমি তোমার ক্রোধের দ্বারা সমগ্র সৃষ্টিকে তুমি আঘাত করছো। এসব করার অধিকার তোমার নেই। যেটা এখন আমার অধিকারে নেই সেটা আমি এখন ছিনিয়ে নিয়ে নেব।